হ্যালো বন্ধুরা, তো এখন আমরা বেরিয়ে পড়েছি বিকেলবেলা ঘুরতে যাব। এই কালনাতেই আমরা বাবার 108টা মন্দির আছে, তো সেখানেই আমরা বেড়াতে যাচ্ছি। এই দাদা দিদি আমাদের নিয়ে যাচ্ছে, যেই মেন উদ্দেশ্য, যেই উদ্দেশ্যে আমাদের এখানে আসা। তো 108টা মন্দির, বাবার মন্দির নাম শুনেছি আমরা অনেক, তো সেখানেই আমরা যাব। তো আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে, আমরা বাড়ির সবাই, আমার মেয়ের বাড়ির সবাই, আর যেখানে গিয়েছিলাম সেই দাদা দিদি, যাদের বাড়িতে আমরা গিয়েছি সেই দাদা দিদি, তো সকলে আমরা বেরিয়ে পড়েছি সেই বাবার মন্দিরে যাবার উদ্দেশ্যে। কালনাতে মেন যে কালনাতে, আর আমরা যেখানে গিয়েছিলাম সেই স্টেশনটা হচ্ছে বাগনাপাড়া। তো এই যে আমাদের দাদা কি বলছে শুনুন। তো সবাই এখন কোথায় যাচ্ছিস? হ্যাঁ না, তখন কিরম বললি একটু বল। বল 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 তখন কিরম বললি একটু বল। জানি না, বুনু জানে না। ভাই কই মানা রাস্তায় গিয়ে ধরবো, কিছু অসুবিধা নেই, চলো। हाय हेलो। हाय हेलो। आप लोग ठीक हो ना? आप बोलो क्या बोलना। রাজবাড়ি যেটা বলা হয়। তো আমরা রোডে এসে দাঁড়িয়ে আছি, টোটোতে উঠে পড়েছি সকলে মিলে। দুটো টোটো বুক করা হয়েছে, তো এই টোটো করে করেই আমরা ঘুরেছি। তো আমরা চলে এসেছি রাজবাড়ি বা বাবার 108টা মন্দিরের সামনে। এই পিঠটা হচ্ছে রাজবাড়ির, ও পিঠটা হচ্ছে বাবার 108টা মন্দির। তো সেখানে আমরা চলে এসেছি। এখানে তো এসে ওই বিরল দৃশ্য দেখে আমি তো হতবাক হয়ে গেছি। আমি প্রথম দেখলাম, জীবনে প্রথম এত সুন্দর জায়গা। অনেক মন্দির ঘুরেছি, কিন্তু এই রকম টাইপের মন্দির আমি কমই দেখেছি। ঘুরেই যাচ্ছে প্রত্যেকটা মন্দির, আর প্রত্যেকটা মন্দিরের ভেতরে একটি করে শিবলিঙ্গ, একটি সাদা একটি কালো। দেখার মতো দৃশ্য। দিনের বেলা আসলে হয়তো আরও সুন্দরভাবে দেখতে পেতাম, তবে রাতের দৃশ্য আর দিনের দৃশ্য সম্পূর্ণ আলাদা। রাতে এসেছি তাই নানান রকম লাইট, কিভাবে বাবার দিকে সুন্দর করে লাইট তারা ফেলেছে, একটা করে এগোচ্ছি আর লাইট পড়ছে, আমরা দেখছি, দর্শন করছি বাবাকে। আর দিনের বেলা আসলে সূর্যের আলোতে দেখা হতো। এই দৃশ্যটাও খুব সুন্দর, এই যে লাইটটা পড়ছে, লাইটের মধ্যে একটি সাদা পাথরের লিঙ্গ, একটি কালো পাথরের লিঙ্গ, এটাও একটা দেখার মতো দৃশ্য। তো আমি তো ঘুরেই যাচ্ছি। হ্যাঁ, আমি যদি গুনে 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 ঘুরি 108টা, তো আমার টাইম অনেক লেগে যাবে, আর আমার ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এত লং ভিডিও সবাইয়ের তো সম্ভব নয় দেখা, আমিও ভিডিও করে ছাড়তে পারবো না এত লং ভিডিও। ওর জন্য আমি শর্টে একটু তাড়াতাড়ি করে ঘুরে কিছুটা মন্দির তুললাম, আর কিছুটা এক রানিংয়ে পুরোটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখো, আর আমি আশা করছি আমার ফেসবুক বন্ধু, ইউটিউব বন্ধু যারা সবাই আছো, তো তারা সকলেই এই জায়গাটিতে এসো, আর এই বাবার 108টা মন্দির দর্শন করে যাও। খুবই সুন্দর জায়গা, মনটা খুব ভালো হয়ে যায়। চারিদিকের এত সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে দেখে। তো আমার বরমশাই, দাদা, সবাই মিলে আমরা যে গেছি, খুব মজা করেছি। বলেন কোথায় এসছেন, কোথায় এসছেন বলেন। বলুন, আমি তো ভালো চিনি না। মন্দিরের বিষয়ে বলুন। আপনি নিয়ে এসছেন আপনাদের জায়গায়, এটা আপনাদের বাড়ি। আমরা 108 মন্দির, তাই এলাম আপনাদের নিয়ে একটু ঘুরতে, দেখতে কেমন, এটুকুই জানা। আর একটু কিছু জায়গা আছে, সেখানে যাব পাশাপাশিতেই। 108টা মন্দিরের সম্বন্ধে কিছু বলুন, জানলে। জানা ততটা নেই, সেরকম অভিজ্ঞতা করতে পারি। তুই কতটা খুশি এখানে এসে বল। অনেক খুশি, তবে আসবো। দারুণ জায়গা, তাই না বল? অবশ্যই আসবো বলেছি, বিগত 10 বছর পর, কারণ ছানাপুনা বড় হবে। 2-5 বছর পরে হলেও এই জায়গাতে আসবো। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে। মানে আমি জীবনে প্রথম এইরকম জায়গা দেখলাম, 108টা বাবার মন্দির। আমি শুনিও নি কোনোদিনও।
যে এখানে এরকম মন্দির আছে। যাই হোক, আমার মেয়ের মাসির শাশুড়ির বাড়ি বেড়াতে এসে এই মন্দির দর্শন হলো। বাবার অশেষ কৃপা, এবছরই আমি বাবাকে বাড়িতে প্রতিষ্ঠা করেছি, তাই বাবার কৃপায় আমি বাবার মন্দিরে আসতে পেরেছি। বাবার কৃপা না থাকলে আসতে পারতাম না, তাই না? এবছর যেহেতু বাড়িতে বাবাকে প্রতিষ্ঠা করেছে, যে বাবাই নিয়ে এসেছে দারুণ জায়গাটা দেখার জন্য। আর আমার মেয়ের জন্য আমার আশা হয়েছে, ওরই মাসির শাশুড়ির বাড়িতে এসেছি। এবারে আমরা রাজবাড়িতে যাবো, তাই তো? আমি নেব না তো ছবি। এবার আমরা রাজবাড়িতে যাব। 108টা বাবার মন্দির ঘোরা হয়ে গেছে। এই যে এটা ভেতর দিকে, বাইরের দিকেও অনেক আছে। এবার আমরা কৃষ্ণ মন্দিরে যাচ্ছি। হ্যাঁ, এবারে আমরা রাজবাড়িতে যাব। সব মন্দিরে কি সুন্দর মোমবাতি, মোমবাতিগুলো কি সুন্দর আসছে, দেখ মানে ক্যামেরা। এটা আর বেশি মোমবাতি দেখ, একটু থ্যাবড়া মতো করেছে, ওগুলো একটু রাউন্ড মতো করেছে, মাথাটা ছিটে দিয়েছে। কভার করেন না যে দেখ বন্ধু দেখালি না তো। তো আমরা চলে এসেছি রাজবাড়িতে। রাজবাড়ির দৃশ্যটা দেখাবো, পুরো ওই জায়গার ভিউটা একটু ঘুরিয়ে দেখাই বন্ধুদের সাথে। চারিদিকে শুধু লাইটিং। এটা একটা পুরনো কামান, যেহেতু রাজরাজাদের ব্যাপার, এটাও একটা শোপিস হিসেবে রাখা হয়েছে, তখন কাজে লাগতো। এই যে লাইটিং পড়েছে লাল রঙের, লাল, সবুজ, নীল, নানান রকম লাইট করা রয়েছে। সূর্যের আলোতে একরকম লাগতো দেখতে, আর এ একরকম লাগছে, খুবই ভালো লাগছে লাইটিং। রাতের দৃশ্যও আলাদা আর দিনে। আমি বারবারই একই কথা বলবো, যদি আমি আফসোস করছি বারবারই যে বুড়ো শিব মন্দির, এটা বুড়ো বাবা সব থেকে মেন এই শিবলিঙ্গটা, ইনি এই রাজবাড়িতেই বিরাজ করছেন। আর ওখানে 108টা মন্দির। তো বারবার আমি বন্ধুদের সাথে এটাই বলতে চাই, দিনের বেলা আমি আসতে পারিনি, আমার খুব আফসোস রয়ে গেছে। কিন্তু দিনের বেলা আসেনি, এটা একরকম। দিনে সূর্যের আলোতে হয়তো সব কিছু পরিষ্কারভাবে দেখতে পারতাম, তখন কিন্তু এই লাইটের মজাটা পেতাম না। এই যে লাইটিং পড়ছে নানান রকম রঙের। আবার যদি বাবার টানে কখনো আসবো দিনের বেলা, ইচ্ছা আছে, তখন আবার দিনের বেলা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এই জায়গাটা দেখার একটা মজাই আলাদা। সন্ধ্যাবেলা যে নানান রকম লাল, নীল, সবুজ লাইটিং পড়ছে, এখানে অনেক ফুলের বাগান, সেটা আমি রাতে দেখাতে পারছি না তোমাদের সাথে। আর এটা হচ্ছে একটা বিয়ে বাড়ি, মানে মণ্ডপ আর কি, বিয়ে বাড়ি না, সরি, এটা বিয়ের মণ্ডপ। রাজাদের বিয়ে এই মণ্ডপটাতেই হতো। মাঝখানে পুরোহিত বিয়ে দিতেন। এই যে সাইডে জায়গা রয়েছে, পুরো বিয়ের এখন যে ডেকোরেশন করে গোল করে সুন্দর করে, সেইটা এটা পুরো একদম প্রাচীন যুগের প্রাচীর দিয়ে তৈরি করা। এটা যদি ডেকোরেশন করা যেত খুবই সুন্দর লাগতো দেখতে, দেখার মতো দৃশ্য। তো বন্ধুদের সাথে আমি শেয়ার করে দিলাম, তোমরা দেখো। আর আমি চাই প্রত্যেকে এই জায়গাটায় যাও, ঘুরে আসো, নিজের চোখে দেখে আসো, খুব সুন্দর জায়গা। মেইনলি কালনাতেই, অনেকেই জানো যে কালনা এরকম একটা বড় মন্দির বা বড় রাজবাড়ি রয়েছে দেখার মতো। তো যারা জানো না তাদের উদ্দেশ্যে আমার এটা শেয়ার করলাম। তো তারা আসো, জায়গাটা দেখো, ঘোরো। যদি এইখানটা বিকেল বিকেল আসা যেত, হয়তো আমরা একটু বসতে পারতাম সবাই মিলে। সেই জিনিসটা আমাদের হলো না, কারণ বাড়ি থেকে বেরিয়ে এক জায়গায় একটা বাড়িতে যাওয়া, বা সেখানে আবার খাওয়া দাওয়ার পার্ট ছিল, সব কিছু মিটিয়ে তারপরে আবার রেডি হয়ে বেরোনো একটু টাফ হয়ে গেছিলো। তাই বিকেল বিকেল আমরা বেরোতে পারিনি, একটু রেস্ট নিচ্ছিলাম। একটু রেস্ট নিয়ে তারপরে আমরা বেরিয়েছি। তো আমাদের জায়গায় যেতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তাই সন্ধ্যা হয়ে গেছিলো বলে প্রায় এখানে ঢুকতে ঢুকতে একদম অন্ধকার হয়ে গেছে। আর এই যে একটা মন্দির দেখা যাচ্ছে বড়, এই মন্দিরটা অনেকটা দক্ষিণেশ্বর মন্দিরের মতো, চারিদিকেই বাবারই মন্দির।
কোথাও রাধাকৃষ্ণের মন্দির, কোথাও বাবার মন্দির। এই মন্দিরটা দেখি কিসের, এদিকে একটা ছোট ছোট সব চারিদিকে মন্দিরে ভর্তি। কোনো জায়গায় শিবলিঙ্গ আছে, কোনো জায়গায় মায়ের মূর্তি আছে, কোথাও রাধাকৃষ্ণ আছে, মানে একটা বড়সড় একটা তীর্থস্থান আর কি। চারিদিক ঘুরে 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 দেখছি। এই মন্দিরটার সামনে আমরা চলে এসেছি, যেটা দূর থেকে দেখছিলাম। তো এই কাছে চলে এসেছি। এটা রাধা মাধবের মন্দির, পাশে শিব মন্দির আছে একটা। এই যে একটা বিশাল বড় বট গাছ, বট গাছের নিচে লাইটিং করা রয়েছে, চারিদিকে শুধু লাইট, কখনো সাদা, কখনো সবুজ, কখনো লাল। এটা রাধা মাধবের মন্দির, এখানেও কীর্তন হচ্ছে। এই একটা মন্দির, অনেক রকম মন্দির। তোমরা সকলে মিলেই খুব আনন্দ করেই জায়গাটা ঘুরে দেখলাম। কিছু করে আছে না না কি পড়ছে? জল পড়ছে? কি পড়ছে? আরে হনুমানের পয়সাটা করতে আরে গাছের ওই যে আটা আটা আপনার কি পা ব্যথা হয়ে গেছে তাই রেস্ট নিচ্ছেন? বলতে হবে কি বলুন? আপনি এখানে বসে আছেন কেন? আমরা সবাই ঘুরছি, আপনি বসে ধরে রাখবো। আপনি বসে আছেন কেন সেটা বলুন আগে। আপনি আমাকে নিতে পারছেন না তাই আর কি বসে আছি। এনার দেখা দেখি ইনিও বসে পড়েছে, এনার মনে তাহলে ওনাকে কি হয়েছে জিজ্ঞাসা করুন। আপনার কি হয়েছে বলেন? আপনার কি হয়েছে বলুন? ওহো, আপনার ঠ্যাঙে ব্যথা, ওনার পায়ে ব্যথা, ওনার ঠ্যাঙে ব্যথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দিদি আপনার কি হয়েছে দিদি? ও টুকটুক দিদি আপনার কি হয়েছে বলুন? বলে আমি খেতে পাচ্ছি না। বাবা প্রতাপেশ্বর শিব মন্দির। প্রতাপেশ্বর আচ্ছা চলো, এই আলোতে মাথা এই যে বাবা প্রতাপেশ্বর শিব মন্দির, প্রণামী পাত্র। খুব সুন্দর লাগছে। এই জায়গাটা পার করে এবার আমরা ভাই কোথায় উঠেছে দেখো, ভাই কোথায় উঠেছে, ভাই হ্যালো হ্যালো করো, হ্যালো করো, হ্যালো দেখো সবাই, আমার ভাই দাদানের মাথায় উঠেছে, কাঁধে উঠেছে। ভাইকে কাঁধে নিয়ে সারাক্ষণ ভাইয়ের দাদা ঘুরে বেড়াচ্ছে। ভাই তো বিশাল মজায় আছে, ঘুরতে পারলে আমি যাবো কোথায়? যদি পড়ো তো দিবো। অন্ধকারে আছে, চলে যাও। এই জায়গাটা লক্ষ্য করা আর অবশ্যই অবশ্যই প্লিজ ফলো করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। খানিকক্ষণের জন্যে এই জায়গাটা একটু লোডশেডিং হয়ে গেছিলো আরতি চলাকালীন। খুব সুন্দর লাগলো সেই দৃশ্যটা কিছুক্ষণের জন্য, আরতি চলাকালীন। আমরা বেরিয়ে পড়েছি আমাদের
রাজবাড়ি দর্শন হয়ে গেছে। এবারে আমরা টোটোতে উঠবো। টোটো করে একটি টোটোওয়ালা বললো সামনে একটা মন্দির রয়েছে, সেখানে আমাদের নিয়ে যাবে। তো আমরা সেখানেই যাব। চলেও এসেছি সেই মন্দিরের ভেতরে। এর ভেতরে পুরোপুরি এই ভেতরে ভিডিও করতে দেবে না। তো আমি ভেতরে অল্প করে ভিডিও করেছি, একদম ঠাকুরের সামনে ভিডিও তুলতে দেবে না। আমি বাইরে থেকে একটুখানি তুলে নিলাম। বাইরে যে শ্বেতকরবী গাছে ভর্তি সাদা ফুলে, যেহেতু রাধাকৃষ্ণের মন্দির, তো শ্বেতকরবী গাছটা দেখে খুব, আমি বাইরে থেকে একটু ক্যামেরা করে নিলাম। ভেতরে ক্যামেরা নট অ্যালাউ। অনেক জায়গা, অনেক মন্দির আমরা ঘুরেছি, আরও 2-3টে মন্দির ঘুরেছি যেখানে ক্যামেরা নট অ্যালাউ। তো আমাদের ঘুরে বেড়ানো সব কমপ্লিট। আমাদের এখন ফুচকা হচ্ছে, খাওয়া দাওয়া। বেরিয়ে আমরা ফুচকা খাওয়া দাওয়া করে এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো টাটা বন্ধুরা, আমার ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো।